আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাক, শেষ হয়ে, তবু তোমার মতো লোককে ওই ফ্যাক্টরিতে ঢোকার অনুমতি আমি কোনোদিন দেব না। ৮০-এর দশক ছিল ঢালিউডের সোনালী যুগ। তখন সিনেমা হল গর্জে উঠত দর্শকদের করতালিতে, আর পর্দা কাঁপাতেন সেই সময় রূপসী এবং প্রতিভাবান নায়িকারা। পর্দা কাঁপানো সেই নায়িকারা ছিলেন কোটি দর্শকদের প্রিয় মুখ। সময় বদলেছে, অনেক কিছু পাল্টে গেছে, কিন্তু তাদের নাম আর স্মৃতি আজও মানুষের হৃদয়ে রয়ে গেছে। এই লম্বো, এত কথা কসকে, কোন বাড়ির পোলা তুই? চলুন ভিউয়ার্স, ফিরে যাই সেই সোনালী দিনে, দেখে আসি তখন তারা কেমন ছিলেন আর আজ তারা কোথায় আছেন। ঢাকা শহর আয়শায় আমার আশা পুরাইছে। অঞ্জনা রহমান ছিলেন একজন বাংলাদেশি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী এবং নৃত্যশিল্পী। তিনি ৭০ এবং ৮০ দশকের জনপ্রিয় এক নায়িকা ছিলেন। তার অভিনয় জীবন প্রায় ৪০ বছরেরও বেশি ছিল। তিনি ৩৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। রক্তের সংক্রমণজনিত রোগে আক্রান্ত হয়ে অঞ্জনা ২০২৫ সালের ৪ জানুয়ারি মারা যান। আপা আর দুলা ভাই তোমরা দুজন আমাদের মা আর বাবার মতো। শামীমা আক্তার রোজি ওরফে রোজি আফসারি, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত এক চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রযোজক। তিনি ১৯৬২ সালে জোয়ার এলো সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন এবং প্রায় ৪০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০০৭ সালের ৯ মার্চ কিডনি রোগে আক্রান্ত হয়ে রোজি আফসারি মারা যান। ববিতা বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নায়িকা। তার আসল নাম ফরিদা আক্তার ববিতা। ববিতারা ৩ বোন, সুচন্দা, ববিতা, চম্পা। তিনজনই ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা ছিলেন। ১৯৬০-এর দশকে শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করেন ববিতা। নায়িকা হিসেবে তার প্রথম সিনেমা ছিল সঙ্গম, যা মুক্তি পেয়েছিল ১৯৬৮ সালে। ববিতা বর্তমানে তার ছেলের সাথে কানাডায় বসবাস করছেন। পারভীন সুলতানা দিতি ৮০-৯০-এর দশকে বেশ জনপ্রিয় ছিলেন। সিনেমার চরিত্রে সুন্দর অভিনয় এবং সাবলীল উপস্থিতি দিয়ে দর্শকদের মন জয় করে নেন তিনি। দিতি তার অভিনয় জীবন শুরু করেন ডাক দিয়ে যায় চলচ্চিত্রের মাধ্যমে। ৩১ বছরের ক্যারিয়ারে তিনি মোট ২০০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। দিতি ১৯৮৬ সালে অভিনেতা সোহেল চৌধুরীকে বিয়ে করেন। ১৯৯৮ সালে বনানীর ট্রামস ক্লাবে গুলিবিদ্ধ হয়ে মারা যান সোহেল। অবশ্য এই ঘটনার আগেই তাদের বিচ্ছেদ ঘটে। পরে দিতি অভিনেতা ইলিয়াস কাঞ্চনকে বিয়ে করেন, কিন্তু শেষমেশ তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। ২৫শে জুলাই ২০১৫ সালে দিতির মস্তিষ্কে ক্যান্সার ধরা পড়ে এবং ২০শে মার্চ ২০১৬ সালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। বেবি হেলেন ওরফে সুচরিতা ছিলেন বাংলা সিনেমার এক জনপ্রিয় এবং দীর্ঘ ক্যারিয়ারের নায়িকা, যিনি মূলত ১৯৭০ থেকে ১৯৯০-এর দশক পর্যন্ত পর্দা মাতিয়েছেন। রাজ্জাক, ফারুক, উজ্জ্বল, জাফর ইকবাল সহ আরও অনেক নায়কের সঙ্গে অসংখ্য হিট সিনেমায় কাজ করেছেন সুচরিতা। বর্তমানে তিনি পরিবার নিয়ে ঢাকার বনানীতে বসবাস করছেন। রুবির কোনো সিদ্ধান্তে বাধা দেবার অধিকার আপনার নেই। ইউ হ্যাভ নো রাইট এট অল। আফরোজা সুলতানা রত্না, যার মঞ্চ নাম শাবানা, অল্প বয়সেই সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি। ১৯৬৭ সালে চকরি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এই সিনেমায় শাবানার নায়ক ছিলেন রাজ্জাক, আলমগীর, ফারুক, জসিম। এসব নায়কদের বিপরীতে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন শাবানা। তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ঘরের সুখ, গৃহবধূ, চাষির মেয়ে, হিংসা। শাবানা মোট ১১ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ১৯৯৮ সালে চলচ্চিত্র থেকে অবসর নেন তিনি। বর্তমানে শাবানা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে পরিবারের সঙ্গে বসবাস করছেন। আমি যখন রাতে বসে বন্ধু বাজাবাসি। অঞ্জু ঘোষ বাংলাদেশের চলচ্চিত্রের এক কিংবদন্তি নায়িকা, যিনি মূলত অ্যাকশন, সামাজিক এবং গ্রামীণ গল্পের সিনেমায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। অঞ্জুর ক্যারিয়ারে ব্যবসা সফল সিনেমা ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। এই সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের মাঝে পরিচিতি লাভ করেন। ১৯৯৬ সালের পর তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বর্তমানে অঞ্জু ঘোষকে মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানের সাক্ষাৎকারে দেখা যায়। আমি তোমার বধূ, তুমি আমার কাহানি। ঢালিউডের মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা সারাহ বেগম কবরী ১৯৬৩ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে কাজ শুরু করেন। কবরীর চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৬৪ সালে সুতরাং সিনেমার মাধ্যমে।
সাত ভাই চম্পা, লালন ফকির, সুজন সখীর মতো অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। কবরী 2021 সালের 17 এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। রওশন আরা রেনু ওরফে রোজিনার ঢালিউডে আগমন ঘটে রাজমহল সিনেমার মাধ্যমে। রূপ, গ্ল্যামার এবং অভিনয় এই তিনটি দিকেই রোজিনা দর্শকদের মুগ্ধ করেছেন। ইলিয়াস কাঞ্চন, আলমগীর, জাফর ইকবাল, রাজীব সহ তৎকালীন জনপ্রিয় নায়কদের সাথে বহু হিট সিনেমা করেছেন তিনি। বর্তমানে রোজিনা স্বামী সন্তান নিয়ে ঢাকার উত্তরায় বসবাস করছেন। মাঝে মধ্যে তাকে নানা রকম ব্রাইডাল শুটে দেখা যায়। রেজিনা হক ওরফে রানী ছোটবেলা থেকে অভিনয় এবং নাচে আগ্রহী ছিলেন। তার সাহসী এবং গ্ল্যামারাস চরিত্র ঢালিউডের সিনেমায় বেশ জনপ্রিয় ছিল। রানীর ঢালিউড সিনেমায় অভিষেক ঘটে 1983 সালে আঁখি মিলন সিনেমার মাধ্যমে। 90 দশকের মাঝামাঝি সময় চলচ্চিত্র থেকে সরে আসেন রানী। বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়েই আড়ালে আছেন তিনি। গুলশান আরা চম্পা প্রথমে মডেলিং এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর শিবলি সাদিক পরিচালিত 3 কন্যা সিনেমার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে আগমন ঘটে তার। 12 বছরের ক্যারিয়ারে চম্পা প্রায় 100টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়ে কানাডায় বসবাস করছেন। রিনা সুনেত্রা কুমার ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের চলচ্চিত্রে অভিনয় করেছেন। 1985 সালে উসিলা সিনেমা দিয়ে মাত্র 15 বছর বয়সে সিনেমায় কাজ শুরু করেন তিনি। 1990 সালে মুক্তিপ্রাপ্ত দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত পালকি সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি 2023 সালের 19 এপ্রিল মাত্র 53 বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাংলা সিনেমার এক কিংবদন্তি নায়িকা নূতন। 1969 সালে প্রভাত সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। সিনেমা জগৎকে অনেক আগেই বিদায় দিয়েছেন তিনি। মাঝে মাঝে তাকে বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে দেখা যায়। তো ভিউয়ার্স, 80 দশকের কোন নায়িকা ছিল আপনার পছন্দের তা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না।